نو فير ريفري نو فير ظالم ظلم مبين وواضح এই রেফারি জালিম। আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের অভিনন্দন। এখানে পুরোটাই টাকার খেলা। কান্না মাখা মুখে এভাবেই নিজের কষ্টগুলোকে মিডিয়ার সামনে বলছিলেন মোস্তফা চিকো। 58 মিনিটে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন ডিফেন্সকে লন্ডভন্ড করে দিয়ে অসাধারণ এক গোল করার পর যখন আনন্দে ফেটে পড়ছিল পুরো মিশর, মুহূর্তে ভার চেক করে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দেন। সে সময় এই সিদ্ধান্ত সহজে মেনে নিলেও যোগ করার সময় একই ধরনের ফাউল করে বসে আর্জেন্টিনাও। 92 মিনিটে কাউন্টার অ্যাটাকে হেড থেকে দারুণ এক গোল করে এনজো ফার্নান্দেজ। তবে রিপ্লেতে দেখা যায় নিজেদের বক্সে মোহাম্মদ সালাহর পায়ে ঠিক এই একই কায়দায় ফাউল করেছিল অ্যালেক্সিস ম্যাকালিস্টার। কিন্তু এবার ভার চেক না করে সেই ফাউলের আবেদন নাকচ করে দেন রেফারি লেটেক্স কেয়ার। আর এতে ক্ষোভে ফেটে পড়ে মিশর। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট মনে করেন, যদি মিশরের গোলটি বাতিল হয়ে থাকে তবে আর্জেন্টিনার গোলটিও বাতিল হওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে। ম্যাচ হেরে হতাশ মোস্তফা জিকু কান্না মুখে জানালেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমাদের জন্য মহান আল্লাহই যথেষ্ট। রেফারি নিরপেক্ষ ছিল না, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের অভিনন্দন। অন্যদিকে অনেকের অভিযোগ, নিজেদের ব্যবসা বাঁচাতে এই ম্যাচ আগে থেকে ফিক্স করে রেখেছিল ফিফা। ম্যাচের এক পর্যায়ে দেখা যায় মাথায় হাত দিয়ে বসে আছে স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। যেন রাজ্যের চিন্তা তাকে গ্রাস করেছে। তবে সমালোচনার মুখে পড়ে কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে নিজের ইমেজ বাঁচাতে মিশরের পতাকা হাতে ছবি তুলতেও দেখা যায় তাকে। এর আগে কেপ ভার্দের ম্যাচে পরেও নিজ মুখে স্বীকার করেছিলেন সেই ম্যাচে আর্জেন্টিনার অবস্থা দেখে বেশ চিন্তিত ছিলেন জিয়ান্নি। আর্জেন্টিনার জয়ে স্বস্তি পেয়েছিলেন বলেও মন্তব্য করেছিলেন। 48 দলের অভিভাবক ফিফা, সবাইকে সমান চোখে দেখা যার কাজ। কিন্তু ইরান থেকে শুরু করে সেনেগাল কিংবা মিশর, বেছে বেছে মুসলিম দেশগুলোকেই যেন অফাকাল লিস্টে ফেলে দেয় ফিফা। নিরপেক্ষ থাকা যার কাজ, সেই প্রেসিডেন্টই যখন স্বয়ং নির্দিষ্ট একটি দলের সমর্থন করেন, তবে মিশরের কোচের কণ্ঠে বলাই যায়, আমাদের না ডেকে ট্রফিটা আর্জেন্টিনার হাতে ধরিয়ে দিন।